ভারত বিদ্বেষের বাংলাদেশে ভারতের ঋণী ভরসা। দিল্লি টাকা না পাঠানোই পদ্ম পারে থমকে একাধিক রেল প্রকল্প। ভারতের বিরুদ্ধে প্রতিশ্রুতি দিয়েও ঋণ না দেওয়ার অভিযোগ আনল বাংলাদেশ। প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী ৬ বছর আগে বাংলাদেশ রেলের একাধিক প্রকল্পের জন্য ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল নয়াদিল্লি, কিন্তু আজ অবধি সেই টাকা পায়নি ঢাকা। এর ফলে ওই প্রকল্পগুলির কাজ থমকে গিয়েছে। দিল্লি টাকা না পাঠানোই পদ্ম পারে থমকে একাধিক রেল প্রকল্প। এ বিষয়ে একাধিকবার নরেন্দ্র মোদী সরকারকে চিঠি দিয়েও লাভ হয়নি। যদিও পাল্টা প্রশ্ন উঠছে হাসিনা পরবর্তী সময়ে যে ভারতকে কথায় কথায় বিষোদ্গার করছে মোহাম্মদ ইউনূস সরকার এবং পদ্মপাড়ের রাজনৈতিক দলগুলো কোন ভরসায় তাদের অর্থ সাহায্য করবে ভারত। প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের অনুদানের উপর নির্ভর করে বাংলাদেশে এই মুহূর্তে রেলের ৭টি প্রকল্প রয়েছে। এর মধ্যে ২০১৮ সালে হাসিনার শাসনকালে অনুমোদন মিলেছিল খুলনা দর্শনা যুগ্ম রেল প্রকল্প এবং সিরাজগঞ্জ ও বগুড়া লাইন প্রকল্পের। দুই প্রকল্পেই ভারত ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিলেও টাকা আসেনি বলে অভিযোগ, ফলে কাজ শুরু করা যায়নি। এছাড়াও ভারতের ঋণের টাকায় খুলনা মংলা রেলপথ এবং আখাউড়া আগরতলা লাইনের কাজ হয়েছে। দুই প্রকল্পের পুরোপুরি সমাপ্ত ঘোষণা করেনি বাংলাদেশ সরকার। খুলনা মংলা লাইনে একটি ট্রেন চলে, আখাউড়া আগরতলা লাইনে এখনো ট্রেন চলাচল শুরু হয়নি। আরও একটি প্রকল্প দিনাজপুর কাউনিয়া লাইনের কাজ এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে জানা গিয়েছে। বাংলাদেশ রেলের আরও বড় অস্বস্তি তৈরি হয়েছে ঢাকা টঙ্গী লাইন নিয়ে, যেটির তৃতীয় ও চতুর্থ লাইনের কাজ এগিয়েছে ৩৮%। এছাড়া কোলাউড়া শাহবাজপুর রেলপথ নির্মাণের কাজ এগিয়েছে ৫১%। নেপথ্যে পদ্মপাড়ের রাজনৈতিক পালাবদল। ২০২৪ সালের ৫ই আগস্ট বাংলাদেশে হাসিনা সরকারের পতন হয়। এরপর গোটা দেশে অস্থির পরিস্থিতি তৈরি হয়, আইন শৃঙ্খলার ভয়ঙ্কর অবনতি হয়। তখনই রেল প্রকল্পের সঙ্গে যুক্ত ভারতীয় শ্রমিকরা প্রাণ বাঁচাতে দেশে ফেরেন। বাংলাদেশ রেলের বক্তব্য, এই ভারতীয় শ্রমিকদের অধিকাংশই এখনো বাংলাদেশে যায়নি, ফলে এই দুই প্রকল্পের কাজও থমকে রয়েছে। প্রথম আলো জানিয়েছে, ঢাকা টঙ্গী এবং কোলাউড়া শাহবাজপুর প্রকল্পের ঋণের টাকা দেবে কিনা তা জানতে চেয়ে গত ডিসেম্বরে নয়াদিল্লিকে চিঠি দেওয়া হয়েছিল, যদিও কোনো উত্তর আসেনি এখনো পর্যন্ত। ঠিক এখানেই ঢাকার দ্বিচারিতা নিয়ে প্রশ্ন উঠছে, যে বাংলাদেশ নিয়মিত ভারত বিদ্বেষ ছড়ানোর অভ্যেস করে ফেলেছে, সেখানে রেল প্রকল্পে অর্থ সাহায্য করবে কেন নয়াদিল্লি? এমনকি যেখানে প্রতিবেশী দেশ দখল করারও হুঁশিয়ারি দেন বাংলাদেশের রাজনৈতিক নেতারা, সেখানে কোন ভরসায় ফিরবেন ভারতীয় ইঞ্জিনিয়ার ও শ্রমিকরা? ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা ন্যাশনাল। জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন।